যদি কোনো সমস্যা হয় কিনা একটু যদি বলেন। কোনো সমস্যা হয় কিনা একটু বলেন। আপনার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। আমরা অবশ্যই হাত তুলবো। আমরা যদি কেউ যদি না বুঝে আমরা শুনে হাত তুলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা চলেন তাহলে করতেছিলাম আমরা আচ্ছা ইসলাম হচ্ছে আচ্ছা বলি, বলি স্ক্রিন কি দেখা স্ক্রিন যাচ্ছে? কি দেখা যাচ্ছে? জি 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 সাদা হয়ে আছে না? সাদা হয়ে আছে না? জি সাদা। অফ করছিলাম তো, অফ করছিলাম তো, অফ তো করি নাই, অফ তো করি নাই, টান লেগে গেছে। টান লেগে গেছে। একটা মিনিট একটু একটা মিনিট একটু ই করেন, আমি আবার এনে দিচ্ছি স্ক্রিনটা। আমার সঙ্গে এমনি আমার বলেন, সঙ্গে আই এমনি উই, বলেন, আপনারা এমনি আই পড়েন উই, আমার আপনারা সঙ্গে, এমনি পড়েন আই আমার সঙ্গে। উই, আই উই, ইউ আই ইউ, ইউ উই, ইউ, ইউ ইউ, ইউ ইউ, ইউ ইউ, আই উই, আই উই, আই উই, ইউ ইউ, ইউ আই ইউ, ইউ ইউ, হি ইউ শি, ইউ, হি শি, ই সি, দে ইট, দে ইট, দে ইট, দে ইট, দে ইট, সামওয়ান সামথিং। সামওয়ান সামথিং। আচ্ছা আচ্ছা তাহলে আমার সঙ্গে তাহলে একটু আমার আপনারা সঙ্গে একটু আপনারা বলেন, বললেন। আমি আই, আমি আই, আই, আমি আই, ইংরেজি আই, আমি আমি ইংরেজি মানে আই, আই, আমি মানে আই। আমরা উই, আমরা ওই, তুমি তুমি ইউ, ইউ, তোমরা তোমরা ইউ, ইউ। এই যে দেখেন, এই যে দেখেন, তোমরা ইউ, তোমরা ইউ। সে সে একজন পুরুষ, একজন পুরুষ, হি, হি, সে শি সে একজন শি মহিলা, একজন মহিলা, সে একজন মহিলা, সে হি, একজন মহিলা, শি। দেই দেই তারা, তারা, তারা তারা দেই, এটা হচ্ছে দেই। আচ্ছা আচ্ছা কেউ একজন কেউ হচ্ছে একজন হচ্ছে সামওয়ান, কেউ সামওয়ান, একজন কি, কেউ একজন কি সামওয়ান। এর আগে একটা মিসিং এর হয়েছে, আগে এটা একটা হলো মিসিং ইট, হয়েছে, এটা হলো ইট। ইহা ইংরেজি ইহা হচ্ছে ইট, ইংরেজি ইট হচ্ছে মানে ইট, ইহা, ইট ইট মানে মানে কি, ইহা, ইট মানে কি ইহা, ইহা। সামওয়ান মানে কেউ সামওয়ান একজন, মানে কেউ একজন, সামথিং মানে কোনো সামথিং কিছু। মানে কোনো কিছু। খেয়াল করেন, ওয়াজ খেয়াল করেন, ওয়ার ওয়াজ মানে ছিল, ওয়ার মানে অর্থাৎ ছিল, ছিল অর্থাৎ অতীতের ছিল জন্য, অতীতের জন্য। এম ইজ আর এম মানে ইজ হয় আর মানে হয় বর্তমান, এটা বর্তমান, এম ইজ এটা আর, এম ইজ আর, এটা বর্তমান, এটা বর্তমান। উইল বি শ্যাল বি উইল এটা বি হচ্ছে শ্যাল বি এটা হবে হচ্ছে থাকবে, হবে এটা হচ্ছে থাকবে, এটা ভবিষ্যৎ। হচ্ছে ভবিষ্যৎ। এই জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে হচ্ছে আপনাদেরকে একদম একদম ঠোঁটের আগে নিয়ে আসতে ঠোঁটের হবে। আগে নিয়ে আসতে হবে। এরপরে যে এরপরে যে পড়াটা আছে এটা একদম পড়াটা আছে কঠিন এটা না, কিন্তু কঠিন না, একদম সহজ পড়া। সহজ পড়া। দেখেন খেয়াল করেন, দেখেন খেয়াল করে, এগুলো তো এগুলো পারবেনই, তো পারবেনই। যে বললাম একটু যে ঠিচা বললাম একটু টিচা, এগুলো তো ঠিচা টিচা, পারবেন। এগুলো তো পারবেন। হ্যাঁ হ্যাঁ দেখেন, দেখেন, আমি ছিলাম, আমি আই ওয়াজ, ছিলাম, আই ওয়াজ,
আমরা ছিলাম আমরা উই ছিলাম ওয়া। উই ওয়া। একটা কথা বলি, একটা কথা বলি, ওরা তোরা ইংরেজিতে ইংরেজিতে কঠিন বলতে যে কঠিন জিনিসটা বলতে যে বোঝায়, জিনিসটা সেটা বোঝায় হচ্ছে সেটা এই হচ্ছে যে একটা এই যে একটা ছন্দের মতো করে আমরা ছন্দের পড়ছি। মতো করে আমরা পড়ছি। আমি ছিলাম আই ওয়াজ, আমরা আমরা ছিলাম ছিলাম উই উই ওয়া, ওয়া, তুমি ছিলে তুমি ইউ ওয়া, ছিলে তোমরা ইউ ছিলে ওয়া, ইউ তোমরা ছিলে ইউ ওয়া। ওয়া। সে ছিল হি সে ছিল ওয়াজ, হি ওয়াজ, রাশেদ ওয়াজ, রাশেদ ওয়াজ, সে মহিলা সে ছিল মহিলা শি ছিল ওয়াজ, শি ওয়াজ, ফাতেমা ছিল ফাতেমা ফাতিমা ছিল ওয়াজ, ফাতিমা তারা ওয়াজ, ছিল দে তারা ছিল ওয়া, দেই ওয়া, এটি ছিল ইট এটি ছিল ওয়াজ, ইট ওয়াজ, তারপর হচ্ছে তারপর কেউ হচ্ছে ছিল কেউ সামওয়ান ছিল ওয়াজ। সামওয়ান ওয়াজ। এইটাই এইটাই মূলত হচ্ছে মূলত ইংরেজিতে যতটুকু ইংরেজিতে কঠিন বলতে যতটুকু বোঝায় কঠিন এর বলতে বোঝায় এতটুকু। এছাড়া এছাড়া আহামরি কঠিন কিচ্ছু আহামরি নাই। কঠিন কিচ্ছু এই নাই। জিনিসটা একটু এই মুখস্থ জিনিসটা করে একটু নিতে হবে মুখস্থ করে একবার, নিতে হবে একবার, একবার জাস্ট মুখস্থ একবার করে জাস্ট নিতে হবে। মুখস্থ করে নিতে হবে। পরের বারে এগুলো পরের দেখবেন বারে যে এগুলো তো একদম দেখবেন যে একদম একদম সহজ। একদম সহজ। একবার একটু জাস্ট মুখস্থ একবার করে একটু নিতে হবে। মুখস্থ করে নিতে হবে। কাইন্ডলি কষ্ট করে কাইন্ডলি মুখস্থ কষ্ট করে মুখস্থ একবার করে করে নিতে মুখস্থ হবে। করবেন, কেমনে বলবেন মুখস্থ যে করবেন? বলবেন যে পড়বেন এমনি আই পড়বেন, ওয়াজ, আই ওয়াজ আমি ছিলাম, বা আমি এভাবে পড়তে ছিলাম, পারেন। আমি ছিলাম আমরা আই ছিলাম, ওয়াজ, আমরা ছিলাম উই ওয়া, তুমি ছিলে ইউ ওয়া, তোমরা ছিলে ইউ ওয়া, সে সে ছিল হি হি রাশেদ ওয়াজ, ছিল, রাশেদ ছিল রাশেদ ওয়াজ, সে সে মহিলা একজন মহিলা ছিল, শি ওয়াজ, শি ফাতেমা ওয়াজ, ফাতেমা ছিল তারা ফাতেমা ছিল ওয়াজ, দে তারা ছিল ওয়া, দে এটি ওয়া, ছিল ইট এটি ওয়াজ, ছিল কেউ ইট ছিল ওয়াজ, কেউ সামওয়ান ছিল ওয়াজ। সামওয়ান করে ওয়াজ। এভাবে করে খুব খুব ফ্লুয়েন্টলি ফ্লুয়েন্টলি মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করে ফেলতে হবে। এই যেটা এই যেটা ছন্দ, এই ছন্দ, ছন্দটা একবার এই মুখস্থ হয়ে ছন্দটা গেলে একবার সহজ। মুখস্থ হয়ে গেলে সহজ। এরপর কি করতে এরপর পারবেন, কি দেখেন করতে এখানে পারবেন? দেখেন এখানে শব্দ শব্দ আছে, এখান একটা শব্দ এখান থেকে থেকে নেই আমরা, বিজি শব্দটা আছে, বিজি, বিজি। আমরা বিজি তো শব্দটা আমরা নিব। বিজি শব্দটা নিব। যদি আমরা এখানে নিয়ে যদি এটাকে আমরা বলি এখানে নিয়ে এটাকে বলি আই যে ওয়াজ, আই ওয়াজ, তো এরপরে যদি আমি এটাকে বলি এরপরে যদি আমি বিজি, এটাকে বলি বিজি, যেমন উদাহরণস্বরূপ আমি যেমন এটাকে উদাহরণস্বরূপ আমি এটাকে এখানে লিখে দিলাম ধরেন। আই ওয়াজ আই বিজি, ওয়াজ আই বিজি, ওয়াজ আই ওয়াজ বিজি। বিজি মানে তো বিজি, আমরা বিজি মানে সবাই তো আমরা জানি। সবাই জানি আশা করি। বিজি মানে হচ্ছে ব্যস্ত, বিজি মানে হচ্ছে বিজি ব্যস্ত। মানে বিজি মানে ব্যস্ত। কি? আমরা এটাকে ব্যস্ত। আমরা এটাকে বলতে বলতে এমন বলছি, ভাবে বলছি, এটা অলরেডি এটা অলরেডি এখন এটা মনে হয় বাংলার পর্যায়ে চলে আসছে। আই ওয়াজ বিজি, আই আই ওয়াজ ওয়াজ বিজি, আই ওয়াজ বিজি মানে হচ্ছে আমি বিজি মানে হচ্ছে আমি ব্যস্ত ব্যস্ত ছিলাম। ছিলাম। আই ওয়াজ বিজি আই মানে ওয়াজ আমি ব্যস্ত বিজি মানে ছিলাম। আমি ব্যস্ত আর ছিলাম। যখন আমরা বলছি আর যে যখন আমরা বলছি উই যে ওয়া বিজি, উই ওয়া বিজি, তখন এর অর্থ কি দাঁড়াচ্ছে? তখন এর অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা ব্যস্ত ছিলাম। আমরা ব্যস্ত ছিলাম। এগুলো সবগুলোর এগুলো পরে এই বিজি সবগুলোর পরে শব্দটাকে এই আপনি বিজি ব্যবহার করতে শব্দটাকে পারবেন। আপনি ব্যবহার করতে পারবেন। এই সবগুলোর পরে, আপনি এটা আপনি সবগুলোর পরে সবগুলোর পরে শব্দ বিজি শব্দ ব্যবহার করা যাবে। ব্যবহার করা যাবে। ধরেন আমি কারণ যদি আমি এখানে সবগুলোর যদি এখানে পরে লাখ সবগুলোরে লাগিয়ে দিই, পরে লাখ হয়ে লাগিয়ে যাবে, দিই, সমস্যা নেই। হয়ে যাবে, সমস্যা নেই। উই ওয়া বিজি, উই ওয়া ইউ বিজি, ওয়া বিজি, ইউ এরকম ওয়া আর কি। বিজি, এরকম আর কি। ইউ ওয়া বিজি, আই ওয়াজ বিজি, আই আমি ওয়াজ ব্যস্ত বিজি, ছিলাম। আমি ব্যস্ত ইউ ওয়া ছিলাম। বিজি, উই ওয়া আমরা বিজি, ব্যস্ত ছিলাম। আমরা ব্যস্ত ইউ ছিলাম। ওয়া বিজি, ইউ তুমি ওয়া ব্যস্ত বিজি, ছিলে। তুমি ব্যস্ত ছিলে। যেহেতু আবার ওই যে যেহেতু আবার ওই যে ইউ মানে তুমি তোমরা, ইউ মানে ওটাও তুমি তোমরা, ওইটাও ওয়া আসছে আর বিজি, কি। ইউ তোমরা ওয়া ব্যস্ত বিজি, ছিলে। তোমরা ব্যস্ত ছিলে। হি ওয়াজ বিজি, হি সে ওয়াজ ছিল। বিজি, সে ব্যস্ত ছিল। রাশেদ ওয়াজ বিজি, রাশেদ রাশেদ ওয়াজ ব্যস্ত বিজি, রাশেদ ছিল। ব্যস্ত এভাবে করে আর কি। ছিল। এভাবে রাশেদ করে আর ওয়াজ কি। বিজি, রাশেদ রাশেদ ব্যস্ত ওয়াজ ছিল। বিজি, রাশেদ ব্যস্ত শি ছিল। ওয়াজ বিজি, শি ওয়াজ বিজি, একজন মহিলা সে একজন মহিলা ব্যস্ত ছিল। ব্যস্ত ছিল। ফাতিমা ওয়াজ বিজি, ফাতিমা ফাতিমা ওয়াজ ব্যস্ত বিজি, ফাতেমা ব্যস্ত ছিল। ছিল। এখানে তারপর আবার হচ্ছে দেখেন এখানে আবার এই যে দেখেন, দেই ওয়া দেই বিজি, ওয়া তারা ব্যস্ত বিজি, তারা ব্যস্ত ছিল। ছিল। ইট ওয়াজ বিজি, ইট ওয়াজ বিজি, ইহা ব্যস্ত ইহা ব্যস্ত এখন এটা ছিল। ব্যবহার হয় কি হয় এখন না, এটা ব্যবহার হয় কি হয় না? পড়ার জন্য তাহলে জাস্ট আমরা এটা পড়ার জন্য জাস্ট করতেছি। এটা সামওয়ান ওয়াজ করতেছি। বিজি, কেউ সামওয়ান ওয়াজ ব্যস্ত বিজি, কেউ ব্যস্ত ছিল। ছিল। দেখা যায় না। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা স্ক্রিন দেখা যাচ্ছে না? না। না কিন্তু শেয়ার করেন নাই। শেয়ার করছেন? আমি আমরা তো তো এখন ভাবছি যে এরপরে একবারও দেখি নাই। কিন্তু শেয়ার সাদা করেন হয়ে নাই। গেল। আমরা ভাবছি যে আপনি যা মুখস্থ করাচ্ছেন ওটা ঠিক করতেছে কি? আয় সর্বনাশ। আয়ে সর্বনাশ। আমরা ভাবছি কাজটা করছেন কি আপনারা? সাদা আমি আরো আমি আরো ই করে পড়া দেখাই দেখাই ই করে করছি, পড়া লিখতেছি। দেখাই দেখাই করছে, লিখতেছি, ই করতেছি। আমি মাত্র আমরা তো বললাম। ভাবছি আপনি মৌখিকভাবে বলতেছেন। আরে না রে, আরে না রে, এখন দেখা যাচ্ছে। আমি তো শোনার পরে এই যে মাত্র ই তো করলাম। শোনার পরে এই যে মাত্র ই করলাম। আচ্ছা আমি একটা কাজ করি, আচ্ছা আমি একটা কাজ সময় করি, লাগবে না। সময় লাগবে না। আমি যা করছি আমি যা করছি সব আবার ঘুরাই থেকে সব যাই। আবার গোড়ায় থেকে যাই। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন,
was busy. অসুবিধা নাই, আমরা একটু বুঝতে পেরেছি, কারণ আমরা আগে তো পড়া হয়েছিল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা, যেহেতু ওই যে যেহেতু ওয়াজ ওই যে ওয়াজ বলছে আই ওয়াজ, আই এটার ওয়াজ, পরে তো এটার বললাম যে পরে এখানে বললাম যে যদি এখানে আপনি যদি আপনি এই জিনিসগুলো আমাদের এই একটু জিনিসগুলো মুখস্থ আমাদের করে একটু নিতে হবে। মুখস্থ আই করে ওয়াজ, নিতে হবে। আই ওয়াজ, আই ওয়াজ, আই ওয়াজ, উই ওয়ায়া, ইউ ইউ ওয়ায়া, ইউ ওয়ায়া, ওয়ায়া, আমি মুখস্থ করে ছিলাম, নিতে হবে। আই আমি ওয়াজ, ছিলাম, আমরা আই ছিলাম, ওয়াজ, উই আমরা ওয়ায়া, ছিলাম, তুমি উই ছিলে, ওয়ায়া, ইউ তুমি ওয়ায়া, ছিলে, ইউ তোমরা ওয়ায়া, ছিলে, ইউ তোমরা ওয়ায়া, ছিলে, ইউ সে ওয়ায়া, ছিল, হি সে ওয়াজ, ছিল, হি ওয়াজ, রাশেদ ছিল, রাশেদ রাশেদ ওয়াজ, ছিল, সে রাশেদ একজন ওয়াজ, মহিলা ছিল, সে একজন মহিলা শি ছিল, ওয়াজ, এভাবে শি করে। ওয়াজ, তোমরা এভাবে ছিল, করে। ফাতেমা ফাতেমা ওয়াজ, ছিল, ফাতেমা তারা ওয়াজ, ছিল, হি তারা ওয়ায়া, ছিল, দে সে ওয়ায়া, ছিল, ইট এটি ওয়াজ, ছিল, ইট কেউ ওয়াজ, ছিল, সামওয়ান কেউ ওয়াজ। ছিল, এভাবে সামওয়ান করে ওয়াজ। হচ্ছে এভাবে মুখস্থ করে হচ্ছে মুখস্থ করে নিতে হবে। তো মুখস্থ করে নিলে তো কি মুখস্থ হবে, করে এইটা নিলে কি এইটা হবে, এইটা একবার মুখস্থ শুধুমাত্র করে একবার নেবেন, মুখস্থ করে নেবেন। তারপরে জাস্ট আপনার জন্য তারপরে আর এইভাবে আপনার করে জন্য মুখস্থ আর করা এইভাবে লাগবে করে না। মুখস্থ করা লাগবে না। মানে এই জিনিসটা, মানে এই জিনিসটা, আই উই, আই ইউ উই, হি, সি, ইউ ইউ, দে, হি ইট, সি, দে, সামওয়ান, ইট, এটা সামওয়ান, ওনাদের সামথিং, উপরে এটা দেখেন ওনাদের দেওয়া উপরে আছে। দেখেন এইভাবে দেওয়া আছে। আই উই, ইউ আই ইউ, উই, হি, ইউ ইউ, সি, হি দে, সি, ইট, দে, সামওয়ান, ইট, সামথিং। সামওয়ান, সামথিং। কিন্তু একটা এভাবে মুখস্থ একবার করে একবার নিলে মুখস্থ করে নিলে আপনার আপনার জন্য একদম জন্য ইজি, ইনশাল্লাহ একদম ইজি, কঠিন কিছু মনে হবে না কঠিন কিছু ইনশাল্লাহ। মনে হবে না ইনশাল্লাহ। আর ওয়াজ বয় হচ্ছে আর ওয়াজ অতীতের জন্য বয় হচ্ছে আসে, অতীতের জন্য আসে, জানলাম, তোমরা ছিল জানলাম, অর্থে আসে। ছিল অর্থে তাহলে যদি আসে। আমরা এখানে তো বলি যদি আমরা এখানে বলি যে আই ওয়াজ, যে আই আমি বললাম ওয়াজ, যে সহজ আমি একটা বললাম যে শব্দ আমরা সহজ নেই একটা এখানে, শব্দ আমরা নেই এখান ইজি, থেকে, যেমন এটা ইজি, বলেছিলাম। এটা বলেছিলাম। বা বা আহ, এই যে ধরেন উইক এই যে মানে ধরেন দুর্বল, উইক মানে দুর্বল, সিক সিক মানে হচ্ছে অসুস্থ, মানে হচ্ছে যে কোনো একটা অসুস্থ, শব্দ নেওয়া যে কোনো যায়, একটা যে শব্দ কোনো একটা নেওয়া যায়, শব্দ। যে কোনো একটা শব্দ। আপনি এখানে একটা শব্দ আপনি নেন, এখানে একটা শব্দ হ্যাপি, নেন, হ্যাপি, আনন্দিত, এটা আমরা সবাই আনন্দিত, জানি, এটা হ্যাপি আমরা মানে সবাই জানি। হ্যাপি মানে আনন্দিত, হ্যাপিনেস মানে হ্যাপিনেস আনন্দ, মানে আনন্দ, হ্যাপি মানে আর হ্যাপি আনন্দিত। মানে আনন্দিত। এবার যদি আমি এখানে এবার যদি বলি আমি যে এখানে বলি যে এই শব্দটাকেই এই আমি শব্দটাকেই এখানে আমি এখানে প্রত্যেকটা ইসে প্রত্যেকটা ইসে ব্যবহার করি, ব্যবহার করি, I দেখবেন তো was দেখবেন যে happy. আই ওয়াজ হ্যাপি আই মানে ওয়াজ কি, হ্যাপি মানে কি, আই ওয়াজ মানে আমি আই ওয়াজ ছিলাম, মানে আমি আই ছিলাম, ওয়াজ তাহলে মানে আই ওয়াজ আমি, হ্যাপি মানে আমি, Happy. হ্যাঁ আমি হ্যাঁ আনন্দিত আমি ছিলাম, আনন্দিত আমি ছিলাম, আমি আনন্দিত ছিলাম। আনন্দিত ছিলাম। এই যে এই যে হ্যাপি হ্যাপি মানে হচ্ছে মানে আনন্দিত, হচ্ছে আনন্দিত, মানে আনন্দিত, এই মানে যে বাংলা আনন্দিত। হচ্ছে এই যে হ্যাপি, বাংলা উচ্চারণ হ্যাপি, আর আর উচ্চারণ হচ্ছে হ্যাপি, উচ্চারণ আর হচ্ছে এর হ্যাপি, বাংলা আর এর হচ্ছে বাংলা অনুবাদ আনন্দিত। হচ্ছে আনন্দিত। আচ্ছা, তো আচ্ছা, আমি যদি বলি তো এখানে আমি যে যদি বলি এখানে আই যে ওয়াজ, আই এর ওয়াজ, সঙ্গে দেখেন এটা এর সঙ্গে দেখেন এটা লাগিয়ে দিলে এটা সুন্দরই হয়ে যেতেছে। হ্যাপি, আই ওয়াজ হ্যাপি, আমি আনন্দিত ছিলাম। আনন্দিত আনন্দিত ছিলাম। ছিলাম। উই ওয়া উই হ্যাপি, ওয়া উই হ্যাপি, ওয়া, উই ওয়া হ্যাপি। বললাম যে বললাম যে ওই ওই আমেরিকানরা উচ্চারণটা আমেরিকানরা ওয়্যার উচ্চারণটা বলে, ওয়ার বলে, উই ওরা বলে ওয়ার, উই ওয়ার হ্যাপি, আর ব্রিটিশরা আর বলে উই ব্রিটিশরা বলে ওয়া। উই ওয়া হ্যাপি, এতটুকু পার্থক্য। এছাড়া এমন না এছাড়া যে এমন হ্যাপি না অন্য যে কিছু হয়ে হ্যাপি গেছে, অন্য কিছু হয়ে গেছে বা উই অন্য অন্য কিছু, এরকম এই না। আর এর এই ক্ষেত্রে আর এর একটা ক্ষেত্রে একটা মেজর পার্থক্য আছে। ওরা আর আমেরিকানরা আমেরিকানরা যেখানে আগাগোড়া যেখানে আর দেখলে আসুক, মাথা আর নষ্ট, দেখলে মাথা নষ্ট, ওখানে করবেই করবে, উচ্চারণ করবেই করবে। একটু আরো ওটা গাঢ় একটু করে আরো উচ্চারণ গাঢ় করবে, করে উচ্চারণ করবে। উই ওয়ার, উই ওয়ার এরকম হ্যাপি, করে বলবে। এরকম করে বলবে। ব্রিটিশরা আর যারা আছে ব্রিটিশরা ওরা যারা একটু আছে ওরা একটু উচ্চারণটা উচ্চারণটা রুলস এই অনুযায়ী করে, রুলস ওরা অনুযায়ী বলে করে। যে ওরা বলে যে আর এর যে পরে আর যদি এর পরে ভাওয়েল না যদি থাকে ভাওয়েল না থাকে তাহলে হচ্ছে ওরা তাহলে হচ্ছে ওরা ওটা উচ্চারণ করে না, সাউন্ডের ভাবে কথা বলে। সাউন্ডের কথা বলে ওরা আর কি। দেখেন দেখেন উই ওয়া উই হ্যাপি, ওয়া হ্যাপি, তাহলে কি হবে, তাহলে কি আমরা হবে আমরা আনন্দিত ছিলাম। আনন্দিত ছিলাম। আনন্দিত ছিল তুমি কি হবে, আনন্দিত ছিল ইউ কি হবে, ওয়া, ইউ ওয়া হ্যাপি। তোমরা আনন্দিত ছিল কি তোমরা হবে, আনন্দিত ছিল ইউ কি ওয়া হবে, হ্যাপি। ইউ ওয়া হ্যাপি, কারণ মানেও তুমি মানেও ইউ, মানে তোমরা মানেও ইউ। হ্যাঁ, সবগুলো ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে আমরা এখন এই যে হ্যাপি ব্যবহার করতে পারতেছি। এভাবে করে। এভাবে করে। এখানে খেয়াল করেন, দেখেন, খেয়াল হি করেন। ওয়াজ, হি ওয়াজ সে ছিল হ্যাপি, সে ছিল আনন্দিত, আনন্দিত, সে আনন্দিত সে ছিল। আনন্দিত ছিল। রাশেদ ওয়াজ, রাশেদ এই ওয়াজ, এই যেখানে আমরা করেছি, যুক্ত করে রাশেদ দিচ্ছি, ওয়াজ রাশেদ ওয়াজ হ্যাপি, হ্যাপি, রাশেদ আনন্দিত রাশেদ আনন্দিত ছিল। ছিল। হ্যাঁ, হ্যাঁ, দেখেন দেখেন। এরপরে এরপরে শি ওয়াজ, শি তো শি ওয়াজ, ওয়াজ তো কিন্তু শি আমরা ওয়াজের ক্ষেত্রে আমরা হ্যাপি she, লাগিয়ে দিই, শি ওয়াজ সে হ্যাপি, একজন মহিলা সে একজন মহিলা আর কি, ছিল। সে আনন্দিত ছিল। ফাতিমা ওয়াজ ফাতিমা ওয়াজ হ্যাপি, আনন্দিত ফাতিমা আনন্দিত ছিল। ছিল। আচ্ছা, দে ওয়া আচ্ছা, হ্যাপি, দে ওয়া হ্যাপি, আনন্দিত। তারা আনন্দিত ছিল। দেখেন সুন্দর দেখেন হয়ে গেছে। সুন্দর ইট হয়ে ওয়াজ যাইতেছে, ইট হ্যাপি, ওয়াজ হ্যাপি, ইহা আনন্দিত ইহা আনন্দিত ছিল। এটা তো আসলে ছিল। হয় না, এটা তো আসলে হয় না, ইহা আনন্দিত থাকে ইহা না, আনন্দিত থাকে না। সামওয়ান ওয়াজ হ্যাপি, এটা সামওয়ান ওয়াজ হ্যাপি, এটা তো কেউ হয়। আনন্দিত ছিল। কেউ আনন্দিত ছিল। হয় না, মানে বললাম যে মানে এটা মানে বললাম যে এটা মানে জাস্ট পড়তেছি, পড়ার জন্য পড়তেছি, ফুল হয় না হয়তো কথাটা, মিনিংফুল হয় না কথাটা, এটি যে আনন্দিত ছিল, এটি এটা হয় না। আনন্দিত ছিল, এটা হয় না। আচ্ছা, দেখেন, তো দেখেন। আমরা তো আমরা এইভাবে আই প্রথমে পড়বো ওয়াজ, এইভাবে, আই ওয়াজ আমি ছিলাম, উই আমি ওয়া ছিলাম, আমরা উই ছিলাম, ওয়া ইউ আমরা ওয়া ছিলাম, ইউ তুমি ছিলে, ওয়া ইউ তুমি ওয়া ছিলে, ইউ ছিলে, ওয়া তোমরা হি ছিলে, ওয়াজ হি সে ছিল। ওয়াজ বা সে আমরা ছিল। আগে বা বাংলাটা আমরা বলি আগে সবচেয়ে ভালো, বাংলাটা পড়লে সবচেয়ে আমরা ভালো, কারণ হচ্ছে বাংলাটা বাংলাটা আমরা তো বাঙালি মানুষ, আমাদের বাংলাটা আমাদের পড়লে বাংলাটা
করলে হচ্ছে কি আমাদের সুন্দর মতো সুন্দর মতো এটা আমাদের এটা ট্রান্সলেট করতে সহজ হয়। কারণ আমাদের মাথায় প্রথমে কারণ বাংলা আমাদের মাথায় প্রথমে বাংলা আসে, তারপরে হচ্ছে কি ইংরেজিটা আসে। এজন্য আমরা প্রথমে এই জন্য আমরা প্রথমে বাংলাটা ট্রাই করবো, আমাদের মাথায় ঢোকাবো, আগে প্রথমে বাংলা বলার চেষ্টা করবো। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। দেখেন
তাহলে আমরা বলবো তাহলে এইভাবে, আমরা বলবো এইভাবে, আমি ছিলাম, আই ওয়াজ, আমরা ছিলাম, উই ওয়া, তুমি ছিলে, তুমি ছিলে, you were, ইউ ওয়া, তোমরা ছিলে, তোমরা ছিলে, you were, ইউ ওয়া, সে ছিল, সে he ছিল, was, হি ওয়াজ, রাশেদ ছিল, রাশেদ ছিল, was। রাশেদ ওয়াজ। এখন এই যে এটার এখন এই যে সঙ্গে এটার সঙ্গে সুন্দর করে আপনি সুন্দর করে আপনি আরো শব্দ যুক্ত করতে পারতেছেন, আলাদা বিষয়। এটা তো আলাদা বিষয়। ঠিক আছে? ঠিক আছে, দেখেন। আচ্ছা, আচ্ছা, এইখানে এসে আরো যে যে কোনো শব্দ আপনি চেঞ্জ করতে পারেন উপর থেকে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ধরেন স্টুডেন্ট, স্টুডেন্ট, এই শব্দটাকে এই শব্দটাকে আপনি এখানে নিয়ে আসতে পারেন, টিচার শব্দটাকে নিয়ে আসতে পারেন, আনলি হবে, সমস্যা নেই। আই ওয়াজ, এখানে অবশ্য যখন আপনি আই ওয়াজ বলছেন, স্টুডেন্ট বলার আগে একটা বলতে হবে, বলতে হবে। এখানে একটা কথা বলি, একটা কথা বলে নেই, সেটা হলো ইংরেজিতে আমরা যেটাকে এ বলি, এটা সঠিক উচ্চারণ হচ্ছে এই। উচ্চারণটা কি? এই। সঠিক উচ্চারণ হচ্ছে এই। আমরা যদি উচ্চারণ করি হচ্ছে এ। এ বা এই যাই বলি, এটা যখন সেন্টেন্স বা বাক্যের শুরু, মাঝে বা শেষে আসে, এটার উচ্চারণ হয় আ। উচ্চারণ কি হয়? আ। এটার উচ্চারণ এ হয় না। যেমন ধরেন আমি যদি এখানে লিখি, এই যে লিখলাম এ, তখন এটা উচ্চারণ হয়ে যাবে আই ওয়াজ আ। আমি ছিলাম একজন। এই যে এ বা আ যাই বলছি, এইটা উচ্চারণের ক্ষেত্রে খেয়াল করতে হবে এটা শব্দের শুরুতে, মাঝে বা শেষে। শব্দ তো না হচ্ছে বাক্য, সেন্টেন্স। বাক্যের শুরু, শেষ, মাঝে যেখানে আসুক এটার উচ্চারণ হবে আ। এখন দেখেন আই ওয়াজ আ, আমি ছিলাম একজন। আর এই আ মানে হচ্ছে একটি যদি বস্তু হয়, আর ব্যক্তি হইলে হয়ে যাবে একজন। এই আর কি। যখন স্টুডেন্ট, আমি যদি বলি স্টুডেন্ট, আমি এখানে ধরেন এটাকে আমি একটু কপি করে এনে যদি এখানে বসাই, বা যেখানে আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি ছিলাম একজন ছাত্র। আমরা বাংলা এভাবে বলি না, আমরা বলি যে আমি একজন ছাত্র ছিলাম। মূল ম্যাটেরিয়ালটা একটু খেয়াল করতে হবে যে এই যে আই ওয়াজ, উই ওয়া, এই জিনিসটা ঠিক থাকলে পরবর্তীতে আপনার শব্দ বসাতে তেমন একটা সমস্যা হবে না। আপনি কি বোঝাতে পারতেছি? একজন আওয়াজ দেন। জি বুঝছি, বুঝতে পারছি। জি কারো কোনো আছে, অবজেকশন আছে? না, বুঝতে পেরেছি আমরা। আলহামদুলিল্লাহ। দেখেন বললাম যে আমরা এটা হচ্ছে কি এইভাবে করে মুখস্থ করে ফেলবেন। আই ওয়াজ, উই ওয়া, ইউ ওয়া, হি ওয়াজ, রাশেদ ওয়াজ, শি ওয়াজ, ফাতিমা ওয়াজ, they were, it was। তো এইটা যদি মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে হচ্ছে কি আপনার জন্য সহজ। এখানে আমরা শব্দ চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। এরপরের অংশ শব্দটা আমরা চেঞ্জ করতে পারবো। এই যে এইগুলো আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। এবারে দেখেন ওটা কতটুকু মুখস্থ করবেন সবাই, এটা আপনাদের জিম্মাদারি, দায়িত্ব। আমি আপনাদের কাছ থেকে শুনবো এটা কালকে সবার কাছ থেকে শুনবো, যতটুকু যেন সবার হয়। উপর থেকে এতটুকু সবার শুনতে হয়। কয় পেজ থেকে কয় পেজ পর্যন্ত? 1-2 লেখা আছে না উপরে? এই পর্যন্ত আপনার শব্দার্থের উপরে পর্যন্ত। হ্যাঁ, শব্দার্থের উপরে পর্যন্ত, এই পর্যন্ত সবাই শোনাইতে হবে। কেউ ছাপাবে না, পিডিএফ শুনতে হবে। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো, অবশ্যই, অফকোর্স সবাইকে দিয়ে দেবো ভিডিও, সমস্যা নাই, পিডিএফ দিয়ে দেবো। এটা আমাকে শোনাইতে হবে সবাই। পারা যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করব। শুধু ক্লাসের বাইরেও কিছু সময় আপনারা একটু করবেন,
হার্ড ওয়ার্ক করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেনিফিটেড হবেন। আমি আমি একটা কথা বলি, এই মেথডটা এত ইজি, একবার যদি আপনি এটা স্বাদ পেয়ে যান, দেখবেন যে আপনার ইংরেজি পড়তে কেমন আর কষ্ট লাগতেছে না। বুঝতে পারছেন? তো বিষয় হলো এইটা আমাদের একটু প্রথম একটু কষ্ট করে পড়তে হবে। আমার সঙ্গে আমি একটু একবার যদি শুরু থেকে বলি, এটা দেখেন এইভাবে আগে পড়বেন, আই, ইউ, হি, শি, দে, ইট, সামওয়ান, সামথিং। একদমই কোনো কথা নেই। ওয়াজ ওয়া ছিল, এম ইজ আ হয়, উইল বি শ্যাল বি হবে থাকবে। এবার স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, ডক্টর যারা আছে এটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান ব্যবসায়ী, ফার্মার কৃষক। এই জিনিসটা কি এই জিনিসটা আপনার এখন আপাতত যদি এটা নাও পড়েন সমস্যা নেই, এটা এই পড়াটা একটু আগাইলে আমি নিজেই বলবো সমস্যা নেই। এইটা আপনাকে পড়তে হবে, এইটা কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। এটা হচ্ছে ইংরেজির একদম মগজ। যদি ঠিক থাকে ঠিক থাকে টেন্স পড়ানো কোনো ব্যাপারই না। যদি কোনো মানুষ করতে পারে এটা কানেক্টিভ একদম টেন্সের সাথে কানেক্টিভ একদম সরাসরি কানেক্টিভ। আমি ছিলাম তাহলে কি হবে? এভাবে বলবেন, আমি ছিলাম, আই ওয়াজ, আমরা ছিলাম, উই ওয়া, তুমি ছিলে, ইউ ওয়া, তোমরা ছিলে, ইউ ওয়া, সে ছিল, হি ওয়াজ, রাশেদ ছিল, রাশেদ ওয়াজ, সে ছিল, শি ওয়াজ, ফাতিমা ছিল, ফাতিমা ওয়াজ, তারা ছিল, দে ওয়া, এটি ছিল, ইট ওয়াজ, কেউ ছিল, সামওয়ান ওয়াজ। এইভাবে করে একদম ইসের আগে নিয়ে আসবেন। প্রথম দিন পড়া একটু কম দিলাম, পরে আসবেন তো ইনশাআল্লাহ সবাই। ইনশাআল্লাহ। আচ্ছা, সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওইটা কোথায় দিবেন? পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। আপনাদের গ্রুপে একটা কাজ করে শুনেন, সবাইকে গ্রুপের মধ্যে দিয়ে দেবো না, এক-দুই দিন হয়তো এটা আমি সবাইকে ওপেনলি শেয়ার করবো। তারপরে হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের যারা ভর্ত হইলো, আর যদি বেশিরভাগই তো ভর্তি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের শুকরিয়া। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাইতেছি এই কারণে, কারণ হচ্ছে গিয়ে বেশিরভাগ মানুষই তো আমাকে হয়তো বা চিনেন না, তারপরে আপনারা ট্রাস্ট করে ভর্তি হয়ে গেছেন, এই জন্য আমি স্পেশালি আপনাদেরকে ধন্যবাদ জানাইতেছি যে আপনারা আমাকে না চিনেও ট্রাস্ট করেছেন, বিশ্বাস করেছেন। এখন এই অনলাইনের জগৎটা আসলে অত্যন্ত ধোঁকা প্রতারণার একটা জগৎ। এখানে মানুষ কেউ কাউকে ট্রাস্ট করতে আসলে অনেক কয়েকবার করে ভাবে, ভাবাটা উচিত। আমরাও যে বলছি, আমরাও তো এরকম প্রতারণার শিকার হয়েছি, নানান অভিজ্ঞতার শিকার হয়েছি। এই কারণে হচ্ছে কি আমরা এখন এই এরকম করে বলছি যে আপনারা আগে ভর্তি হতে হবে, কারণ হচ্ছে 15 মাস পড়ার পরে দেখা যায় এরকম দেখতে পাওয়া যায়, পরে তার আর আমরা খুঁজে পাচ্ছি না। এটা আমাদের জন্য আলটিমেটলি অনেক বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমরা স্যার দেখা গেল যে আমরা মোটামুটি শিখতে পারছি, আমাদের আরো চালু হতে গেলে আমার আরো ক্লাস করা দরকার, বা এরকম যখন ফ্লুয়েন্টলি যতক্ষণ পর্যন্ত না বলতে পারবো ইংলিশ, ততক্ষণ পর্যন্ত যদি আমরা কেউ ক্লাস করতে চাই, সেই সুযোগটা কিভাবে কোনো সেটা আলোচনা সাপেক্ষে ওটা করা যাবে, সমস্যা নেই। ওটা নিয়ে হয়তো টেনশন করার কিছু নেই, এটা নিয়ে টেনশন করবেন না। এখন একদম ঠান্ডা মাথায় শেখেন। তারপরে যদি মনে করেন যে হ্যাঁ একটা পর্যায়ে যাওয়ার পরে মনে হয় যে না, আমরা যদি আরেকটু আগাই, আরো 1 মাস বা আরো 2 মাস ক্লাস করি, তাহলে আরো বেনিফিট হতে পারবো, যদি আপনারা মনে করেন নো প্রবলেম, আমরা হয়তো বা সেটা আলোচনা করে ঠিক করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। সি ইউ নেক্সট টাইম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, গ্রুপের সকলের প্রতি সালাম রইল। কালকে কয়টায় ক্লাস হবে? 10টায়? ক্লাসটা আসলে 10টায় হইলে মানে অনেকের জন্য হয়তো কষ্টকর হয়ে যাবে। আপনারা বলেন, কারো কোনো থাকলে বলেন। 10টা হলে বেশি রাত হয়ে যায়, 9টা থেকে 10টা পর্যন্ত ঠিক আছে, 10টা থেকে 11টা হলে এবার বেশি হয়ে যায়, সমস্যা হয়ে যায়, রাতটা বেশি হয়ে যায়, তাই না? জি। 10টা থেকে 11টা হলে ভালো হয়, কাজ থাকে বিভিন্ন, সবাই তো আর কেউ ব্যস্ত থাকে কর্মজীবী। আচ্ছা, তাহলে আমার খেয়াল হচ্ছে হয়তো ঠিক থাকতে পারে, তাদের জন্য ভালো। 9:30 থেকে 10:30 পর্যন্ত আমার অপিনিয়নটা হচ্ছে, 9টা যেন কারো যদি জানা থাকে, 10টা যেন না থাকে, তাহলে 9:30 থেকে 10:30 সবাই যেন একত্রে থাকতে পারে, একটা প্ল্যাটফর্মে। ভালোই।
আচ্ছা এটা হতে পারে। আচ্ছা এটা হতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। 9:30 থেকে 10:30। আচ্ছা আচ্ছা বলছেন যে অনেকে বলছেন যেহেতু 9:30 থেকে 9:30 10:30 থেকে 10:30। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে এই টাইমটা ঠিক রাখেন ইনশাআল্লাহ। ঠিক আছে আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম গুরু আমার। হ্যালো। জি বলেন শিওর। জি বলেন শিওর।